আপনি শত চেষ্টা করেও রিজিক নিয়ে আসতে পারতেছেন না, দিন দিন ব্যবসায় লোকসান হচ্ছে, কোনোভাবেই অভাব থেকে উঠে দাঁড়াতে পারতেছেন না, দিনের পর দিন কষ্ট দুঃখ বেদনা শুধু যাচ্ছে, সংসার থেকে কোনোভাবেই অশান্তি দূর হচ্ছে না, দিন দিন আপনি চিন্তা করতে করতে শুকিয়ে যাচ্ছেন, কিভাবে এই টেনশন দূর করবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। পবিত্র মুহররম মাসে তিনটি গুরুত্বপূর্ণ আমল আমি শিখিয়ে দিব। এই তিনটি আমলের উপর যদি সঠিকভাবে নিয়মিতভাবে আপনি আমল করতে পারেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা আপনার রিজিককে প্রশস্ত করে দিবে, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই পবিত্র মুহররম মাস আসলেই আমাদের মনে পড়ে কারবালার ইতিহাস। কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, সেই কারবালার দিনের কথা মনে পড়ে। এই পবিত্র মাস থেকেই যদি আমরা আমলগুলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ফলাফল অতি দ্রুত পেয়ে যাব। অনেক সময় দেখা যায় শত চেষ্টা করেও রিজিক আমরা পাচ্ছি না, ব্যবসায় দিন দিন লোকসান হচ্ছে, ঘরের মধ্যে কেউ জাদু টোনা, আবার কেউ ভান মেরে আপনার রিজিককে বন্ধ করে রেখেছে। যদি এমনও হয় আপনি যদি আমলটা নিয়মিত করতে পারেন, আল্লাহর বিশেষ রহমত দ্বারা আপনি রিজিক পেয়ে যাবেন। আমলটি করার পূর্বে অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করে এই তিনটি আমল করতে হবে। আপনি যদি এই তিনটি আমল নিয়মিত করতে পারেন, তাহলে আপনার রিজিক কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, যারা আমল করবেন অবশ্যই নামাজি হতে হবে। আপনি যদি নামাজি না পড়েন, আপনি যতই আমল করেন না কেন, কোনো কাজে আসবে না। অতএব আপনি যেহেতু মুসলমান ইমানদার, একজন ইমানদার ব্যক্তির প্রথম আমল হলো সালাত আদায় করা। আপনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে আমার এই শিখানো তিনটি আমল যদি করতে পারেন, আল্লাহ পাক আপনার ঘর থেকে অভাব দূর করে দিবে। 1 নাম্বার আমল হলো প্রতিদিন 200 বার ইস্তেগফার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার রিজিককে প্রশস্ত করে দিব। এই ইস্তেগফার এতই ফজিলত, আপনি যদি নিয়ত করেন, আল্লাহ আমি টানা 1 বছর প্রতিদিন 200 বার ইস্তেগফার পাঠ করব, এই 1 বছরের মধ্যে আপনি যা পাবেন, আল্লাহর কসম করে বলতে পারি, বিগত সারা জীবনে আপনি যা পান নাই সেগুলো আল্লাহ তাআলা আপনাকে 1 বছরের মধ্যে দিয়ে দিবে, যদি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে প্রতিদিন 200 বার ইস্তেগফার পাঠ করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, 2 নাম্বার আমল হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আমরা অনেকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে চাই না, এই জন্য আমাদের রিজিক আটকে আছে, বন্ধ হয়ে আছে। জাদু টোনা ভান মেরে তাবিজ আপনার বাড়ির পাশে পুঁতে রিজিক বন্ধ করে রাখছে। ঠিক আছে, এটা দূর করার জন্য 3 নাম্বার আমল আমি শিখাবো। কিন্তু এই 2 নাম্বার যে আমলটা আমি বললাম, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কখনো রিজিক দিবে না। রাসূলের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি রিজিক পেতে চাও, তাহলে অবশ্যই তোমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তোমার খালা, তোমার ফুফু, তোমার মামা, এরপরে তোমার খালাতো ভাই, যত আত্মীয় স্বজন আছে সবার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আমরা যদি আত্মীয়তা এবং প্রতিবেশীর সম্পর্ক ভালো রাখি, বজায় রাখতে পারি, তাদেরকে আমরা দাওয়াত দেই, তাদের সাথে যোগাযোগ রাখি, তাহলে আমাদের ঘরে বারাকাত চলে আসবে, ঘর থেকে অভাব দূর হয়ে যাবে। রাসূলের হাদিস, আমার কোনো জবানের বানানো কথা নয়। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল হলো, যে আমলটা করলে জাদু টোনা দূর হয়ে যাবে, যে আমলটা করলে বান মারা দূর হয়ে যাবে, যে আমলটা করলে যে ব্যক্তি আপনার রিজিককে বন্ধ করে রেখেছে সেই শত্রু ধ্বংস হয়ে যাবে, সেই শত্রুর দুশ্মনী থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আল্লাহু আকবার। সেই আমলটি হলো, যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, মাগরিবের নামাজ আদায় করার পরে, মা বোনেরা কাজ কাম তো এখন আর বেশি নেই, আপনারা মাগরিবের নামাজ আদায় করে আল্লাহু আকবার পবিত্র
কোরআন খুলে সূচিপত্রগুলো দেখবেন, যেখানে লেখা আছে সূরা ওয়াকিয়া। আমি আবারও বলতেছি, সূরা ওয়াকিয়া যেখানে লেখা আছে, এই সূরাটা বের করে আপনারা এই সূরাটা পড়বেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে। প্রতিদিন মাগরিবের নামাজের পর যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাহারো সামনে মুখাপেক্ষী করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরে কখনো অভাব অনটন রাখবে না, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক বিখ্যাত হাদিস আসছে। হাদিসটি হলো, যেই ব্যক্তি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া পড়বে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর থেকে সকল প্রকার অভাব দূর করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই আমল করতেন, তারপর তিনি দেখতে পেলেন কোনো অভাব নেই। তিনি কিন্তু একজন দরিদ্র সাহাবী ছিলেন, রাসূলের দরবারে সব সময় পড়ে থাকতেন। এজন্য আবু হুরায়রা থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কন্যা সন্তানকে বলে, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো, এই ঘরে অভাব থাকবে না। আপনি কয়দিন তেলাওয়াত করেছেন বলতে পারবেন? আমরা তেলাওয়াত করি না, এজন্য রিজিক আজকে আটকে আছে। কেউ আপনার রিজিক আটকাতে পারবে না। কোনো প্রকার বান মেরে জাদুটোনা করে কোনো প্রকার শত্রু হিংসুক আপনার ক্ষতি করতে পারবে না, আপনি যদি আপনার ঘরে পবিত্র কোরআনের সূরা ওয়াকিয়ার তেলাওয়াত জারি করতে পারেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা ওয়াকিয়ার ফজিলত অনেক রয়েছে। আমরা যখন মাদ্রাসায় পড়ি তখন সূরা ওয়াকিয়া পড়তাম। মাদ্রাসার চাউলের দরকার ছিল, ডাউলের দরকার ছিল। অনেক সময় মাদ্রাসায় দীর্ঘদিন পর্যন্ত কোনো প্রকার খাসি গরু আসে নাই। হুজুররা বলতো, তোমরা সূরা ওয়াকিয়ার তেলাওয়াত বেশি বেশি করো। আমরা তো মাগরিবের পর সূরা ওয়াকিয়া দৈনিকই পড়তাম। আল্লাহর বিশেষ রহমতে কোথায় থেকে জানে গার্মেন্টসের মালিক এক ট্রাক চাউল পাঠিয়ে দিয়েছে আমাদের মাদ্রাসায়। এরকম ভাবে হঠাৎ করে যখন রিজিকের দরকার, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। আল্লাহর উপর তাওয়াক্কুল করে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, রাসূল তো বলেছে সূরা ওয়াকিয়া পড়লে তুমি রিজিকের অভাব দূর করে দিবে। আল্লাহ, আমি তেলাওয়াত করেছি, তুমি আমার রিজিকের অভাবকে দূর করে দাও। যদি এইভাবে তাওয়াক্কুলের সাথে আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিবে। আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম, কোনো জাদু টোনা বান মারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি তখনই করতে পারবে যখন আপনি কোরআন থেকে অনেক দূরে অবস্থান করবেন। ক্ষতি তখনই করতে পারবে যখন আপনার বাড়িতে কোরআন তেলাওয়াত হবে না, আল্লাহ পাকের জিকির হবে না, যখন আপনার ঘরে নামাজ পড়া হবে না, ঠিক তখনই তারা আপনার ক্ষতি করতে পারবে। আর আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোরআনের আমল, নামাজের আমল, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করতে পারেন, তাহলে আল্লাহর বিশেষ রহমতে যত প্রকার তারা তাবিজ মারা, ভান মারা আপনার ক্ষতি করুক না কেন, আপনার ব্যবসায় তারা লস করতে পারবেন না। শুধু উন্নতি 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 হতেই থাকবে। আল্লাহু আকবার। এইভাবে যদি আমরা আমাদের ঘরকে আমলের মাধ্যমে জারি রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল দায়িত্বের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলতেছে, আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, কুলকানিয়াতে, সমুদ্রে, সাগরে, জঙ্গলে, বন্দরে, সব জায়গায় যত মাখলুকাত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মাখলুকাত রিজিকের জিম্মাদারি নিয়েছে। পবিত্র কোরআনের ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলি, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। বান্দারে, আমি তো রিজিকের মালিক, আমার উপর ভরসা করো, তাওয়াক্কুল করো, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রিজিকের ভান্ডার দিয়ে দিব। আবার ভাইরা, আমরা যদি আমলগুলো করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দিয়ে দিবে। কোনো অভাব থাকবে না, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, বেদনা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করে দিবে। আজকে আমরা আল্লাহর উপর ভরসা করতে পারি না। আল্লাহ বলে, বান্দা, তুমি আমাকে নিয়ে যেমন ধারণা করবে, আমি তোমার সাথে তেমন ব্যবহার করব। হাদিসে কুদসির মধ্যে আসছে,
হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ তাআলা বলে, আমাকে নিয়ে যেমন ধারণা করবে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে তেমন ধারণা করব। আজকে আমরা রিজিক বানিয়ে নিয়েছি, কাজ করলে রিজিক পাবো, চাকরিতে গেলে রিজিক পাবো, না হয় রিজিক পাবো না, গাড়ির চাকা ঘুরলে রিজিক পাবো, না হয় রিজিক পাবো না।